যে ভিডিওটা দেখুন, টিপু চৌধুরী করছে ভিডিওটা। উনি প্রতিবাদী একজন মানুষ, আমরা বরাবরের মতোই জানি উনি প্রতিবাদ করতে খুব পছন্দ করে। কুমিল্লার একটা ভিডিও দেখুন, একজন প্রধান শিক্ষক। আমার মাইয়া পাও ধরে আরেকটা মহিলা দিয়ে উড়াইছে, আপনি কি এটা কাজ করলেন? হ্যাঁ, আপনার বালুটার তো মূল্য, একটা মানুষের মূল্য নাই। না, আমার কাছে কোনো মূল্য নেই। আপনার কাছে মূল্য না, আপনি একটা যুক্তিসঙ্গত কথা বলেন। একটা ইয়ার সামাজিক মানুষ হইয়া আমি সামাজিক মানুষ না। আপনি সামাজিক মানুষ না, আপনি এখন বালুর মূল্য বেশি, একটা বাচ্চার মূল্য নাই। হ্যাঁ, তুমি কি ভিডিও করবা? আমার না, ভিডিও আপনার করি না তো। আপনি বলছেন আপনার কোনো বিবেক নাই, একটা মানুষ মারা গেল আপনার কোনো দায়বদ্ধতা নাই, আপনার মানুষের জীবনের চেয়ে আপনার বালুর মূল্য অনেক বেশি। তাই যদি হয়, একটা পিঁপড়ার জীবন দিয়ে দেখেন তো আপনি, একটা মাছের জীবন দিয়ে দেখেন তো আপনি। মানুষ তো অনেক পরে। এই জাতি কি শিখবে আপনাদের কাছ থেকে? আপনারা যারা শিক্ষিত সমাজ, আপনাদের থেকে কি শিখবে এই জাতি? আপনারা পড়ালেখা করছেন, আপনারা শিক্ষিত সমাজ, জাতিকে এই শিক্ষা দিচ্ছেন? এই লোকটার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। টিপু চৌধুরী ভাইকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক প্রতিবাদী মানুষ, আপনি ভিডিও বন্ধ করবেন না, আপনি ভিডিও চালিয়ে যান। আপনার ভিডিওর মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারে, অনেকে অনেক কিছু শিখতে পারে। আপনারা যারা প্রতিবাদী ভাইরা আছেন, আপনাদেরকে সালাম জানাই। আপনাদের প্রতিবাদ আপনারা চালিয়ে যান, কেন বন্ধ করবেন? আর এই লোকটার ফাঁসি হওয়া উচিত। আসলে বাংলাদেশে কোনো বিচার নেই। বাংলাদেশে অনেক আইন আছে, আপনারা যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা একটু দেখবেন, ঘাইটা দেখবেন। বাংলাদেশে, ইউরোপ, আমেরিকাতে যে সমস্ত আইনগুলো আছে, বাংলাদেশে তার চেয়ে কোনো অংশে কম নাই। আইন আছে বাংলাদেশে, কিন্তু প্রয়োগ নাই। একজন পুলিশকে আপনি অন্যায় করলেন, রং সাইড দিয়ে গাড়ি চালাচ্ছেন, পুলিশ আপনাকে সিগন্যাল দিল, আপনি তাকে 500 টাকা ধরাই দিলেন, সে আপনাকে ছেড়ে দিবে? এটা তো আইনে নাই। এটা ঘুষ নিয়ে, আপনি ঘুষ দিয়ে পুলিশকে আপনি বাধ্য করছেন আপনাকে ছেড়ে দেওয়ার জন্য। পুলিশ কিন্তু পুলিশের কাজ ঠিকই করছে। ভাই, দেশটা অনেক সুন্দর, সবাই মিলে মিশে একসাথে থাকার চেষ্টা করুন। শহরের পোলাপাইন এখন মুরগির মতো হয়ে গেছে। শহরের পোলাপাইন খেলাধুলা বলতে ভিডিও গেম বুঝে, শহরের পোলাপাইন খেলাধুলা বলতে ওই একটা শিশু পার্কে বুঝে, আর কিছু চেনে না শহরের পোলাপাইন। আপনি শহরের একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন, বলো তো বাবা ইলিশ মাছ কোথায় পাওয়া যায়, সে আপনাকে উত্তর দিবে ইলিশ মাছ ফ্রিজে পাওয়া যায়। কিভাবে বাবা বলো তো? সে বলবে কালকে আমাদের ফ্রিজ থেকে আম্মু দেখেছি ইলিশ মাছ বের করে রান্না করছে, তাই আমি জানি ইলিশ মাছ ফ্রিজে পাওয়া যায়। শহরের বেশিরভাগ পোলাপাইন এখন এমন, বালু নিয়ে খেলা করার কারণে আপনার কেমন বিবেক, আপনি বাচ্চাটাকে পানিতে ফেলে দিছেন। 100 জন শিক্ষিত বন্ধুর চাইতে একজন অশিক্ষিত বন্ধু অনেক ভালো। কারণ শিক্ষিত বন্ধু দুর্নীতি করতে দ্বিধাবোধ করবে না, অশিক্ষিত বন্ধু দুর্নীতি করতে অনেকবার চিন্তা করে করবে।